ইউক্রেন রাশিয়া পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হচ্ছে। ইউক্রেনের রুশ হামলায় 2 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। অন্যদিকে মস্কোয় কিয়েভের আক্রমণে 2 জন নিহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করায় জ্বালানির সংকটও তীব্র আকার ধারণ করেছে। এদিকে যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিবেশী রোমানিয়াতেও। ইউক্রেনের জাপোরিঝিয়ায় মঙ্গলবার 30 জুন রাশিয়ার গ্লাইড বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। স্থানীয় গভর্নর জানান, মাত্র 1.5 ঘন্টার মধ্যে শহরটিতে 7টি গ্লাইড বোমা নিক্ষেপ করা হয়। রাশিয়ার মস্কোয় পাল্টা আক্রমণ চালায় ইউক্রেনও। ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি বাড়িতে ধ্বংসাবশেষ পড়ে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে বেলগোরেদ অঞ্চলেও পৃথক ড্রোন হামলায় নিহতের দাবি করেছে স্থানীয় গণমাধ্যম। এদিকে ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে জ্বালানি সংকট আরও গভীর হচ্ছে। বিভিন্ন অঞ্চলে জ্বালানির রেশনিং, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন এবং রপ্তানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নিতে হয়েছে কর্তৃপক্ষকে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তত এর প্রভাব যুদ্ধক্ষেত্রের বাইরে অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর আরও স্পষ্ট হয়ে উঠছে। এদিকে যুদ্ধের প্রভাব রাশিয়ার সীমান্ত ছাড়িয়ে প্রতিবেশী রোমানিয়াতেও পৌঁছেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন সীমান্তবর্তী একটি গ্রামে রুশ ড্রোনের ধ্বংসাবশেষ নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। চলতি বছর অন্তত 15 বার রুশ ড্রোন রোমানিয়ায় আকাশ সীমা লঙ্ঘন করেছে। গত মে মাসে একটি ড্রোন দেশটির আবাসিক ভবনে আঘাত হানলে 2 জন আহত হন। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।